নমস্কার সকল দর্শকদের, স্বাগত আমার চ্যানেল বুকিশ শুভজিতে। বেশ কিছুদিন হলো ভিডিও দেওয়া হয় না, তার বিভিন্ন কারণ আছে। কিন্তু যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি একটি আনবক্সিংয়ের ভিডিও। এবার আনবক্সিংয়ের ভিডিও দুটি বড় প্যাকেট, এই যে একটি প্যাকেট আর এই একটি বড় প্যাকেট, এই দুটি প্যাকেটের আনবক্সিং আমি আপনাদের আজকে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী আছে এই প্যাকেটগুলোর মধ্যে। প্রথম প্যাকেটটা আমি খুলছি। আর দুটোই এসেছে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে। যে এই প্যাকেটটা এসেছে উদ্ভাস প্রকাশনা থেকে, ওনাদেরই প্যাকেটের খাপ, উদ্ভাস প্রকাশনা। ওনাদেরই বেশ কিছু বইয়ের দেওয়া ছিল। এই যে এটা প্রথম বই যেটা এসেছে, সেটা হলো স্বাধীনতার গ্রন্থমালা প্রসঙ্গ, বিপ্লবী আহ্বান, রাসবিহারী দুষ্প্রাপ্য রচনা সংকলন। আচ্ছা, আমি এই বইগুলো একটু পরে দেখাচ্ছি, তার আগে আরেকটা প্যাকেট যেটা আছে সেই প্যাকেটটা খোলার ভিডিওটা আপনারা দেখে নিন। সেই প্যাকেটটা খুলি আপনাদের সামনে। এই যে এই আরেকটি প্যাকেট। এই যে এই বইগুলি, এখানে আছে মোট 1 2 3 4 5 6টা বই, আর এখানে আছে মোট 4টে বই। চলুন দেখে নেওয়া যায় এক এক করে বইগুলো কী কী। মোট 10টা বই। প্রথম বই সেটা হচ্ছে বোধোদয়, শঙ্করের লেখা বোধোদয়। এই বইটা পাবলিশার্স হচ্ছে আনন্দ পাবলিকেশন, এবং এই বইটার বর্তমানে মুদ্রিত মূল্যটা, আচ্ছা যাই হোক, এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা এটা। তার পরবর্তী হচ্ছে মানুষ শাবকের কথা, লেখিকা তিলোত্তমা মজুমদার। এই বইটারও প্রকাশক হলেন আনন্দ পাবলিশার্স, এটাও তাই। এরপর হচ্ছে উদ্ভাস প্রকাশনার বই, সেকালের কলকাতার বেশ্যাবৃত্তান্ত। এই বইটা একটা ছোট্ট মতো প্যাকেটে আছে। এটার প্রকাশক হলেন উদ্ভাস প্রকাশনা। এবং এই প্যাকেটটা কোন দিকে খুলবে, এই যে একটা ছোট্ট মতো প্যাকেটের মধ্যে এসেছে। এটা হচ্ছে বইটা, বেশ সুন্দর ছোট্ট মতন দেখতে বইটি। একদম প্রথমে এটা হচ্ছে প্রচ্ছদটা, পেছনের দিকের অংশটা। এটা লেখা রয়েছে প্রচ্ছদ শিল্পী পিনাকি এবং মুদ্রিত মূল্য হচ্ছে 180 টাকা। প্রকাশক হচ্ছে উদ্ভাস প্রকাশনা। এই যে সুপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় এই বইটি। একদম প্রথমে এটা যে অলঙ্করণটা আছে, সেকালের কলিকাতার বেশ্যাবৃত্তান্ত, এই বইটি। যাই হোক, এটা গেল উদ্ভাস প্রকাশনার একটা বই। এর পরবর্তী বই হচ্ছে এটা, বিপ্লবী আহ্বান, স্বাধীনতা গ্রন্থমালা 1, বিপ্লবী আহ্বান, রাসবিহারী দুষ্প্রাপ্য রচনা সংকলন। রাসবিহারী বসু লেখক এবং সম্পাদনা করেছেন সুপ্রতিম বন্দ্যোপাধ্যায়। এই যে বইটা একটা খুব সুন্দর প্যাকেটের মধ্যে আছে, এই যে প্যাকেটটা। আর এই যে হচ্ছে বইটি, এটারও প্রকাশক হলো উদ্ভাস প্রকাশনা। এটারও মুদ্রিত মূল্য হলো 180 টাকা, এবং এর প্রচ্ছদবট করেছেন সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় নিজে। একদম সামনের ফ্রন্টটা যদি আমি খুলি, এরকম একটা বিপ্লবী রাসবিহারী বসুর এরকম একটা ছবি আছে, তারপরে কিছু অংশ লেখা আছে, ওনার সম্বন্ধে কিছু অংশ লেখা আছে, তারপরে যে সূচি আছে সেই সূচিপত্র, এটা সূচিপত্রটা বইটার। আর এর যদি বিষয়বস্তুটা একটু বলি, স্বাধীনতা আন্দোলনের প্রামাণ্য গ্রন্থগুলির মধ্যে বেশিরভাগই এই মুহূর্তে হারিয়ে যাওয়ার পথে। গুটিকতক প্রকাশনী সংস্থা অত্যন্ত সৎ প্রচেষ্টা এবং উদ্যোগের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের সেই সব প্রামাণ্য বইগুলিকে কিয়দাংশ পুনরায় একালে পাঠক মহলে নতুন করে ফিরে এসেছে। তবে সেই উদ্যোগেও এখনও পর্যন্ত পর্যাপ্ত হতে পারে না। আচ্ছা, সেই উদ্যোগ কখনোই পর্যাপ্ত হতে পারে না। তবুও আশা করা যায় ভবিষ্যতের সকলের মিলিত প্রচেষ্টায়
হয়তো বা সেই ঘাটতি কিছুটা পূরণ করা সম্ভব হবে। উদ্ভাস প্রকাশনা স্বাধীনতা গ্রন্থমালা সিরিজের মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া অগ্নিযুগের এক ঝাঁক বইকে নতুন করে আবার পাঠক মহলে উপহার দিতে চলেছে। আজাদ হিন্দ গ্রন্থমালা অন্তর্ভুক্ত বই বিপ্লবী আহ্বান রাসবিহারীর দুষ্প্রাপ্য রচনা সংগ্রহ হলো সেই কাজেরই প্রথম সোপান। আশা করি বইটি পাঠক মহলকে সমৃদ্ধ করবে। এটা একটা বই গেল। এটা গেল প্রথম প্যাকেটটায় যেগুলো ছিল। এর পরের প্যাকেটটায় যেগুলো ছিল তার মধ্যে প্রথম বই হচ্ছে এটা, পাতালকুট, দীপিকা মজুমদারের পাতালকুট। এই বইটা প্রকাশ করেছে বুক ফার্ম পাবলিকেশন এবং এই বইটা একটি হার্ড কভারের বই। আর বইটির যদি মুদ্রিত মূল্য দেখি 250 টাকা বইটির মুদ্রিত মূল্য। এই পাতালকুটের পরবর্তী সিরিজ হচ্ছে পাতাল জাতক, সেটাও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই বইটার আমি কিছু অলঙ্করণগুলো দেখাই। এই যে এরকম কিছু অলঙ্করণ আছে এবং এই পাতালকোটের বিষয়বস্তু বেশ অনেকটাই বড়, তাই অনেকেই হয়তো এই বিষয়বস্তুটা জানেন, তাই আমি আর কিছু বলছি না। এটা একবারে সরাসরি আমি রিভিউয়ে দেখতে পাবেন বইটিকে। যাই হোক, এটা গেল প্রথম বইটা, দ্বিতীয় প্যাকেটের প্রথম বই, কিন্তু এটা 5 নাম্বার বই। এর পরবর্তী যে বইটা হচ্ছে সেটা হচ্ছে, এই বইটা নিয়ে কিছুদিন আগে ফেসবুকেতে বেশ খানিক ঝামেলা হয়েছিল। তেমনই সেই আমার অত্যন্ত প্রিয় লেখকের বই সৈকত মুখোপাধ্যায়ের মৃত্যু নিপুণ শিল্প। এই বইটা আমি যতদূর জানি 4টি ডার্ক ফ্যান্টাসির সংকলন। এই বইটি না, 3টি ডার্ক ফ্যান্টাসি সংকলন, সরি। প্রথম হচ্ছে মৃত্যু নিপুণ শিল্প, তার পরবর্তী হচ্ছে মাননীয় অমানুষ, তার পরবর্তী হচ্ছে ঘাতকের মুখ। এই বইটা প্রকাশ করেছে ফেরিওয়ালা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 175 টাকা এই বইটি। আর সৈকত মুখোপাধ্যায় সম্বন্ধে কিছু না বললেও চলে, কারণ উনি একজন বিশাল ফেমাস পার্সন। যাই হোক, এটা গেল পরবর্তী বই। এটারও রিভিউ অবশ্যই আসবে আমার চ্যানেল এবং আমার পেজ বুকের শুভজিৎ। এর পরবর্তী বই হচ্ছে বিশিষ্ট লেখক পল্লব বসু, ডক্টর পল্লব বসুর লেখা বই মেডিকেল থ্রিলার বিশল্যকরণী। এই বইটা প্রকাশ করেছে পালক পাবলিশিং হাউস এবং এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 255 টাকা। এটি একটি পেপারব্যাকের বই এবং বইটির পাতা সংখ্যা হচ্ছে 232টি। আর এই বইটার যে প্রচ্ছদটা করেছেন আইসবার্গ গ্রাফিক স্টুডিও, এরকম কিছু একটা স্টুডিও করেছেন। প্রচ্ছদটা দেখতে বেশ সুন্দর এবং এটি একটি মেডিকেল ক্রাইম থ্রিলার। আমি পড়েছিলাম পল্লব বসুর মেডিকেল ক্রাইম থ্রিলার জাতক চক্র, এবং আমি পড়েছি। তার সাথে আমি মেডিকেল থ্রিলার পড়েছি, ইন্দ্রনীল চান্নালের পড়েছি মেডিকেল থ্রিলার, স্নেহজাল থেকে আরম্ভ করে বেশ কিছু বই। যাই হোক, আবার একটা মেডিকেল ক্রাইম থ্রিলার পড়বো আমি। এটা হচ্ছে সেই বইটা। এটা গেল পরবর্তী বই। এর পরবর্তী বই হচ্ছে আবার সৈকত মুখোপাধ্যায়েরই বই এবং এই বইটার প্রকাশক হলেন পত্রভারতী। সেটা হলো মরণ বিভা। এই বইটা সৈকত মুখোপাধ্যায়ের মরণ বিভা। এই বইটির যে প্রকাশক পত্রভারতী, প্রথমেই বললাম, এটি একটি হার্ড কভারের জ্যাকেট সহ বই এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 120 টাকা। আর এর প্রচ্ছদ করেছেন সুদীপ্ত দত্ত। বোধহয় এই বইটা এখন পত্রভারতী থেকে আবার নতুন করে হয়তো হয়ে আসতে পারে হয়তো সামহাও। যাই হোক, এটা গেল তার পরবর্তী বই। এর একটু বিষয়বস্তুটা আমি বলে দিই, যেটা পেছনের অংশে লেখা আছে। সেটা হলো হরিণডুবির নদী, অরণ্য আর পাহাড়ের ভয়াল ও বিশাল পটভূমি জুড়ে হঠাৎই শুরু হলো এক নারকীয় নাটক। টেরারিস্ট চোরা শিকারীদের বুলেট অন্ধকারে নিখুঁত লক্ষ্য বিঁধে যাচ্ছে হরিণডুবির ফরেস্ট গার্ডের বুকে। ফরেস্ট অফিসারের প্রমিত কি খুঁজে পাবে এই হত্যার নায়ককে? আদিম অরণ্য আর আদিম প্রবৃত্তিকে বোনা টান রহস্য উপন্যাস হলো এই মরণ বিভা, এই বইটি। এবং এর পরবর্তী যে বই সেটা হলো, আচ্ছা, মরণ বিভারও রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আসবে। এর পরবর্তী বই হলো যুধাজিৎ, লেখক অভিষেক চট্টোপাধ্যায়। এই বইটা যুধাজিৎ, অভিষেক চট্টোপাধ্যায়ের বই। এই বইটা হার্ড কভারের একটি বই। বইটির মুদ্রিত মূল্য হলো 150 টাকা। এই বইটির প্রকাশক হলো ইতিকথা বইঘর। বইটির মুদ্রিত মূল্য হলো 150 টাকা এবং বইটির এই যে প্রচ্ছদটা করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এটা যুধাজিৎ একটা ঐতিহাসিক চরিত্র নিয়ে লেখা, আমি যতদূর জানি। অশ্বপৃষ্ঠে গমনকালে সারাক্ষণ আগন্তুকের কথায় ভাবতে লাগলো স্বয়ংভূ। বড় বিচিত্র ব্যক্তি, পোশাকের সাধারণতা ঠিক খাপ খায় না চোখের ঔজ্জ্বল্যের সঙ্গে। সেই ছাই চাপা আগুন কোথাও যেন এক অদ্ভুত আত্মদীপ্ত বা মন্ত্রমুগ্ধ করতে পারে অপরকে। স্বয়ংভূর অভিজ্ঞতা বলে শত্রু হোক বা বন্ধু, এনার সংসর্গ যে বেশ রঙিন হতে পারে তাতে কোনো সন্দেহ নেই। ফিরে আসার সময় কথাগুলো স্বয়ংভূর কানে যেন বাজতেই চলল। দেখা হবে বন্ধু না শত্রু তা অবশ্য নিয়ামক। এরকম মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা ঐতিহাসিক চরিত্রকে নিয়ে এই গ্রন্থটি রচনা করেছেন লেখক অভিষেক চট্টোপাধ্যায়। ইতিহাসে অনাখ্যায়িত হারিয়ে যাওয়া সকল নরনারীকে এই বইটা উৎসর্গ করা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা ঐতিহাসিক কোনো চরিত্রকে নিয়ে লেখাই উপন্যাস। এবং আমার লিস্টের আজকের লিস্টের শেষ বই সেটা হচ্ছে ডিপ বুক, তমগ্ন নস্করের ডিপ বুক। এই বইটার প্রকাশ করেছে অরণ্যমন পাবলিকেশন এবং এই বইটার মুদ্রিত মূল্য হলো 160 টাকা।
এই ডিপ বুক বইমেলা 2020-তে প্রকাশিত হয়েছিল এবং এর প্রচ্ছদ করেছেন অরণ্যমন গ্রাফিক্স, প্রকাশকও হলেন অরণ্যমন পাবলিকেশন। এই বইটা একটা পুরো উপন্যাস, যাই হোক ডিপ বুক একটি উপন্যাস, এটাও পড়বো। এবং এর যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে, যদি একটু বলি, খুন, জখম, ধর্ষণ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। ডাব সাবানের চেয়েও দ্রুত গলছে মনুষ্যত্ব। মনের ভিতরের বিটনুনের মতো ডেলা ডেলা পাপ, দিন এখন রাতের চেয়েও আঁধার। সেই সময় শহর জুড়ে শুরু হয়েছে মৃত্যুর উল্লাস। এমন ভয়ানক পৈশাচিক মৃত্যু দেখা যায় না, দেখা তো দূর, শোনা গেছে কিনা তা সন্দেহ আছে। কিন্তু যারা মরছে তারা কেন মরছে? কোন শহরের দুই প্রান্তে, কেন শহরের দুই প্রান্তে বাড়ির অন্দরে একটু একটু করে বদলে যাচ্ছে সব? মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা বেশ ভয় ধরানো ক্রাইমের উপন্যাস। তার সাথে এর যে ডিপ বুক, এই কথাটার অর্থটা একটা গভীর অর্থ। যাই হোক, এই বইটারও আমি পড়বো এবং এই বইটারও রিভিউ আমার চ্যানেলে এবং ফেসবুকে, শুভজিতে, দু জায়গাতেই আসবে। তাহলে এই ছিল মোটামুটি আজকের 10টি বই। এই প্রত্যেকটি বইয়ের মধ্যে আপনারা কোনটা রিভিউ আগে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ততদিন এরপরের কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাংলা সাহিত্যে থাকুন। ধন্যবাদ।